আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে নিম্নচাপ তৈরি হওয়ার কথা ইতিমধ্যে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৎস্যজীবীদের আগামী 1 জুলাই পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এর প্রভাবে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বহু জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস, তবে সেখানেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এই নিম্নচাপটি তৈরি হওয়ার পরে এটি পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে এবং এই অগ্রসর হওয়ার সময়তেই দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হবে। তাই বৃষ্টিপাত আগুপিছু করে বাড়বে কমবে এরকম করে হতে পারে। যেহেতু সিস্টেমটি ঘূর্ণাবর্ত আকারে ঘুরতে ঘুরতে এগোতে থাকবে, তাই কয়েক ক্ষেপে বৃষ্টিপাত হতে পারে, যার জন্য উত্তর পূর্ব ভারতে এখানে গরম অস্বস্তিকর পরিবেশটা আসাম, মেঘালয় এবং ত্রিপুরা এই জায়গাগুলোতে কিন্তু বিদ্যমান থাকবে। বাংলাদেশের বেশ কিছু অংশের প্রভাব থাকবে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ সহ রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের প্রভাবে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। আমরা এই বিষয়গুলিকে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে। সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না, আগে পিছু করে হবে। কখনো সকালে হচ্ছে তো অনেকক্ষণ বন্ধ থাকছে, আবার কখনো সেই দুপুরবেলার দিকে অনেক জায়গাতে ঢেলে যাচ্ছে, আবার কোথাও খালি হয়ে যাচ্ছে, আবার পরের দিকে আবার বৃষ্টিপাত আসবে, এরকমভাবেই থাকবে। যার ফলে গুমোট গরমও থাকবে, কিন্তু বৃষ্টিপাত আসবে। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে এই বৃষ্টিপাতটা 1 জুলাই পর্যন্ত চলার পরে আস্তে আস্তে কমতে থাকবে। আবার 4 বা 5 তারিখ থেকে বৃষ্টিপাত আবারও দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে। এমনইভাবেই কিন্তু চলছে। চলুন একে একে আমরা আলোচনা করি। তার আগে আপনারা জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটি, কোন জেলা থেকে দেখছেন উল্লেখ করুন। এর পাশাপাশি বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং যদি ইতিমধ্যে বিগত 6 থেকে 12 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত আপনার এলাকায় হয়ে গিয়ে থাকে সেটা অবশ্যই উল্লেখ করবেন। প্রথমেই আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। দেখুন, আবহাওয়া দপ্তর ইতিমধ্যে শনিবার 28 তারিখ বুলেটিন নাম্বার 4 প্রকাশ করেছে। সেখানে পরিষ্কার করে বলে দিচ্ছে যে নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলে 48 ঘন্টার মধ্যে। এই আপডেটটির প্রকাশের 48 ঘন্টার মধ্যে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে রয়েছে এবং সেটি দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা টিল্টিং হয়ে রয়েছে। এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে এইটার প্রভাবে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলে এবং এটি ধীরে ধীরে এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের উপর দিয়ে এবং একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি এই ঘূর্ণাবর্ত যেটা রয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সেটা থেকে এখানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে। এইটার প্রভাবে কি হবে না, আবহাওয়া দপ্তর বলছে যে বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তার সঙ্গে দেখা যাবে বিক্ষিপ্ত হবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত। এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের অনেক জেলাতে দেখা যাবার সম্ভাবনা রয়েছে। ডিটেলসে বলেছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় হবে। আমরা ছবি আকার আপনাদের দেখিয়ে দেবো, তাও একটু দেখিয়ে দিই যে উপকূলবর্তী এলাকাতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, কিছু কিছু উত্তর 24 পরগনা, হাওড়া হুগলি কিছু কিছু এলাকাতে এবং এখানে পূর্বাভাস দেওয়া ছিল পুরুলিয়া, ঝাড়গ্রাম। তো কিছু কিছু এলাকাতে হয়েছে, সব জায়গাতে সমানভাবে বৃষ্টিপাত হবে না, ঘুরিয়ে ফিরিয়ে হবে। ভারী বৃষ্টিপাত প্রত্যেক এলাকাতে পৌঁছাবে না, দমকা ঝোড়ো হওয়ার সময় এগুলো সম্ভাবনা ছিল। এছাড়াও অন্যান্য জায়গাতেও হালকা বিক্ষিপ্ত করে বৃষ্টিপাতের সম্ভাবনা। 29 তারিখ অর্থাৎ রবিবার থেকে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি বাড়বে, যেটা সোমবার পর্যন্ত চলার সম্ভাবনা। প্রথম দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা, যেখানে অনেক বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েওছে, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া,
কলকাতা, পুরুলিয়া, উত্তর 24 পরগনা এগুলো কিন্তু বলা রয়েছে দক্ষিণবঙ্গে, এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া দু এক জায়গায় দেখা যেতে পারে। এছাড়াও সোমবারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে এটার প্রভাবে যখন এগিয়ে যাবে ধীরে ধীরে, তারই প্রভাবে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও দেখা মিলতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান, এবং দেখি এখানে আর কি পশ্চিম লেখা রয়েছে, দেখি ঘন্টা কি লেখা রয়েছে পরেরটা, পশ্চিম বর্ধমান, এই যে পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা। এছাড়াও এই দিনেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে। 1 তারিখেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে। 2 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত বৃষ্টি অনেকটা কমে যাবে, লাইট রেন বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে, কিন্তু 4 তারিখ আবার ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে শুরু হতে পারে বলে এখানে জানানো হচ্ছে। আর কি রয়েছে উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত এখন চালু থাকবে। ভারী বৃষ্টিপাত ওখানে শুরু হবে 30 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখে, এমনই বলা রয়েছে এখানে। এবারে আমরা দেখে নেব যে মৎস্যজীবীদের সতর্কতা, যেটা আমরা আগের দিনে বলেছিলাম, আগের আপডেটে যেটা বলেছিলাম যে 1 তারিখ পর্যন্ত হতে পারে সম্ভবত। তো এখানে কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে যেহেতু সমুদ্র উত্তাল থাকবে এবং সেখানে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে এবং গাস্টিং উইন্ড অর্থাৎ যেটা হতে পারে যে ঝাপটা 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত যেতে পারে, তাই উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূল, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 1 জুলাই পর্যন্ত কিন্তু সতর্কতা রয়েছে। এবং যার জন্য মৎস্যজীবীদের বলা হয়েছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে 1 জুলাই পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত যাওয়া যাবে না, এমনটা কিন্তু এখানে জানানো হয়েছে। আমরা আলোচনাটাকে এবার একটু ছবির মাধ্যমে আপনাদের দেখাই। দেখুন ছবির মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে 28 থেকে 29 রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত পাওয়ার পরে আমরা রবিবার থেকে সোমবার এবং সোমবার থেকে মঙ্গলবার কিছু বৃষ্টিপাত পাবো, যেখানে বলা হয়েছে যে উপকূলবর্তী জেলা যেখানে উত্তর দক্ষিণ 24 পরগনা, কিছুটা হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুর এবং পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, অর্থাৎ খেপে খেপে কোথাও কোথাও হতে পারে। নদিয়ার দিকেও কিছু কিছু বৃষ্টিপাত হবে, যেহেতু উত্তর 24 পরগনাতে রয়েছে। যারা যারা ইতিমধ্যে পেয়ে গেছেন জানাবেন। এর পাশাপাশি রবিবার থেকে অরেঞ্জ অ্যালার্ট এবং হলুদ সতর্কতা রয়েছে, যেখানে উত্তর দক্ষিণ 24 পরগনা, এখানে রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাতে রয়েছে। তবে নদিয়ার দিকেও হতে পারে, মুর্শিদাবাদের দিকেও কিছু কিছু অংশে এই বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, সম্ভাবনা থাকবে। পরের দিকে যেটা হচ্ছে 30 তারিখে উত্তরবঙ্গে কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে, কালিম্পং ছাড়া। এদিকে সোমবারেও ভারী বৃষ্টিপাত হবে যখন সিস্টেমটা এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর উড়িষ্যা অর্থাৎ এদিকটা এবং ঝাড়খণ্ডের দিকে। তখন কি হবে না, এই জামশেদপুর, রাঁচি এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে, সঙ্গে আমাদের বারিপদ, এই বালেশ্বর এগুলোতে বাড়বে, এবং তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরের দিকে বেশি বৃষ্টিপাত অথবা বা অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে, কিন্তু তার সঙ্গেই ভারী বৃষ্টিপাত দেখা যাবে এখানে পশ্চিম পূর্ব বর্ধমান সহ বীরভূম এবং হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলোতে দেখা যেতে পারে। এবং পরের দিকে বলছে যে এটা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই বীরভূম, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে হতে পারে। সেটা হচ্ছে যে কবে, 1 তারিখের দিক পর্যন্ত, তখন হালকা মাঝারি 1 তারিখের দিকে একটু বৃষ্টিটা কমতেও থাকবে। তবে তার আগে পর্যন্ত এই যে 2 দিন সোমবার এবং রবিবার, এই 2 দিনেই মূলত বেশি বৃষ্টিপাত থাকবে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে ঘূর্ণাবর্ত থেকেই নিম্নচাপ তৈরি হচ্ছে এবং যার ফলে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সমুদ্র উত্তাল থাকবে এবং এখানে ঝড় থাকবে। তাই মৎস্যজীবীদের কাছে খবরটা পৌঁছে দিতে হবে যে 1 জুলাই পর্যন্ত সমুদ্রে এখানে যাওয়া যাবে না। তাই উত্তর বঙ্গোপসাগর মানে পুরো এলাকাটা, বাংলাদেশ সহ এই সমস্ত এলাকায় কিন্তু উত্তাল থাকবে। তাই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মৎস্যজীবীদের এখানে যাওয়া নিষেধ। এর পাশাপাশি যেটা বলবো যে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে এইটার প্রভাবে বৃষ্টিপাতগুলো বাড়বে। ইতিমধ্যে মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলছে, গুমোট গরমও রয়েছে। দেখুন সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে আগু পিছু করে বৃষ্টিপাত হচ্ছে। সকালের দিকে দেখা গেছিলো যে উত্তর উপকূলের দিকে প্রচুর বৃষ্টিপাত ছিল, কেউ মাঝারি বৃষ্টিপাতও পেয়েছেন, কেউ 2-3 দফাত বৃষ্টিপাত পেয়েছেন, কেউ প্রচুর বৃষ্টিপাত পেয়েছেন, কেউ আবার বৃষ্টিপাত সেরকমভাবে কিছু পাননি, ঝিরঝিরে বৃষ্টিপাত হয়ে
থেমে গেছে। তার এলাকায় মেঘলা আকাশ এবং পরিষ্কার আকাশও দেখা গেছিল, যেটা বলেছিলাম যে পরিষ্কার আকাশও দেখা যাবে এবং মেঘলা আকাশও দেখা যাবে। জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন। এবারে চলুন আমরা দেখে নেব আগামী 2 থেকে 3 দিনে কেমন আকাশ থাকবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আবার কিন্তু মেঘলা আকাশ হতে পারে, রাত থেকে সকালে বৃষ্টিপাত নামতে পারে। রাত থেকে এগুলো কিন্তু হয়তো মাঝরাতের দিক থেকে সকালের দিকেও নামতে পারে, সময়গুলো একটু এদিক ওদিক হবে। এই যে নিম্নচাপ ক্ষেত্র দেখা যাচ্ছে, তার মানে শনিবার রাত থেকে রবিবার সকাল এবং দুপুর পর্যন্ত বেশ কিছু অংশে মেঘলা আকাশ হবে এবং কোথাও কোথাও কিন্তু রোদের দেখাও মিলবে মনে হচ্ছে। তো এর পাশাপাশি পরের দিকে আবার রোদ ঢেকে গিয়ে মেঘলা আকাশে পরিণত হবে এবং তখন বৃষ্টিপাত হবে। তখন মেঘটা কিন্তু ঘুরতে চাইছে এবং সোমবারও বৃষ্টিপাত হবে এবং ধীরে ধীরে সিস্টেমটি উত্তর পশ্চিম দিক বরাবর যখন এগোতে থাকবে তখনই কিন্তু মেঘলা আকাশ হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি নদিয়া সহ মুর্শিদাবাদ এগুলোতে সব জায়গাতেই এবং মেঘলা আকাশ হবে এবং বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত এই রবিবারের দিক থেকে, রবিবারের রাত থেকে হয়তো সোমবারের দিকে ঢুকে পড়বে। তার মানে গরম অস্বস্তিকর পরিবেশটা কিছুটা স্বস্তিতে ফিরবে। 1 তারিখ পর্যন্ত এটা চলবে এবং 1 তারিখের দিকে এটা অনেকটা উত্তর পশ্চিম দিক মানে 1 তারিখ মানে মঙ্গলবার ফার্স্ট হাফের পর থেকে বা ফার্স্ট হাফ নয় বিকেল পর্যন্ত চলবে। মাঝে একটু হালকা হতে পারে কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটি কমে যাবে। 2 তারিখ থেকে পরিমাণগুলো একটু করে কমতে থাকবে। এবারে দেখুন এই যে এত মেঘলা আকাশ দেখলাম, এখানে আমরা দেখে নেবো। অনেকে বলছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কিনা, দেখে নিন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 2 জায়গাতে মাঝে মাঝে মেঘ ডেকে বজ্রপাত হচ্ছে। তো সেগুলো সম্ভাবনা কতটা? অল্প স্বল্প থাকবে। রোদ যদি বেরিয়ে যায় সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সময় বজ্রপাত হতে পারে, না হলে মোটের উপরে মেঘলা আকাশে বৃষ্টিপাত থাকবে। খুব বেশি দেখা যাচ্ছে না এখানে আপাতত, কিন্তু অল্প স্বল্প সম্ভাবনা থাকবে, যেটা আপনাদের বলে দিলাম। এবারে যেটা হচ্ছে যে ঝোড়ো হাওয়া তো থাকবে 30 থেকে 40 থেকে 50 পর্যন্ত যেতে পারে। বায়ুর ঝাপটা থাকবে বিশেষ করে উপকূলের এই দিকে, এইগুলোতেই থাকবে মানে সমুদ্রে 50 থেকে দেখি এখানে কত পাওয়া যাচ্ছে 66 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে। তাই যদিও আপাতত বলেছে যে 40 থেকে 35 থেকে 45 এবং বায়ুর ঝাপটা 55 হতে পারে, কিন্তু এখানে অনেকটা বেশি দেখা যাচ্ছে। মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই পুরো জায়গাটাতেই কিন্তু দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া থাকবে এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়া কিন্তু রবিবারে বেড়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে 74-75 পর্যন্ত চলে যেতে পারে। ভালো করে দেখে নিন সিস্টেমটা, এর প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা বিভাগ, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু থাকবে। সোমবারের দিকেও থাকবে, যাই এই সিস্টেমটি তখন এই সময়কালে নিম্নচাপ আকারে আস্তে আস্তে এগিয়ে যাবে। তাই গভীর নিম্নচাপ খুব কম সম্ভাবনা থাকলেও একটা সম্ভাবনা থাকছে, কিন্তু মূলত সুস্পষ্ট ধরে আমরা এগোচ্ছি। 1 তারিখ পর্যন্ত পর 2 তারিখে কিছুটা হালকা হয়ে যাবে। এরপরে আর কি নিম্নচাপ হবে সেটাও দেখে নিচ্ছি আমরা। 3-4 তারিখ থেকে আবার ভারী বৃষ্টিপাত হবে, খুব বেশি নেই। 5 তারিখের দিকে আবার দমকা ঝোড়ো হাওয়া কিছু কিছু অংশে শুরু হবে। তাই মৎস্যজীবীদের একটু সতর্কভাবে সমুদ্রে যাতায়াত করতে হবে। কিন্তু বড় আকারের যে বিরাট আকারের ঝড় আসছে, ঘূর্ণিঝড় টাইপের বা অতি গভীর নিম্নচাপ সেরকম ব্যাপারটা নাই, এরকম কিন্তু রয়েছে। যেহেতু 1 তারিখ পর্যন্ত আপাতত রয়েছে, সেটাই মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। চলুন এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখাই। ইতিমধ্যে অনেক জায়গাতেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। তো পরের দিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিক থেকে সকালের দিকে কিছু হবে না, বেশ কিছু অংশে কি হবে না বৃষ্টিপাত আসতে পারে। বিশেষ করে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, 2 মেদিনীপুর রয়েছে এবং কলকাতা, হাওড়া, হুগলির এই এলাকাতে কোথাও কোথাও বৃষ্টিপাতের মেঘ চলে আসতে পারে এবং সামান্য কিছুটা নদিয়া, বড়ুয়া, বর্ধমানের দিকেও যেতে পারে। রাত থেকে সকালে এই ব্যাপারগুলোতে কিন্তু থাকবে, মানে কোথাও কোথাও মেঘলা আকাশ হবে। যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সংলগ্ন ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে বারিপদ, বাদাম পাহাড়, জামশেদপুর, চাকুলিয়া এবং জলেশ্বর, বালেশ্বর এদিকে রয়েছে। পাশাপাশি দীঘা, মন্দারমণি, কাঁথি এদিকে সমুদ্র ইতিমধ্যে উত্তালই রয়েছে এবং দীঘা, মন্দারমণি, কাঁথি এদিকে যারা রয়েছেন তারা কিন্তু মাথায় রাখবেন যে এখানে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে এবং এখানে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত থাকবে। কাঁথি রয়েছে এবং হলদিয়া এবং তার সঙ্গে বকখালি, সাগরদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিয়া, কুলপি, এর পাশাপাশি হলদিয়ার পর বেলদা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনার দিকেও থাকবে। খাতড়া, বলরামপুর, শিলদা এদিকেও থাকবে। পাশাপাশি মুড়ি, পুরুলিয়া, মানবাজার এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে। বাগমুন্ডি, শুকনা এদিকেও বৃষ্টিপাত থাকবে। তো বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে। হুড়া এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, বারুইপুর, খাতড়া, এর পাশাপাশি কতুলপুর এগুলোতেও বৃষ্টিপাত কিন্তু চলে আসবে। বড়জোড়া, সোনামুখী এবং আমরা যেটা দেখবো যে আসানসোল, দুর্গাপুর, কুলটি, এর পাশাপাশি উকড়া এবং তার সঙ্গে ইলামবাজার, দুবরাজপুর এইদিকে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টিপাত যাবে। এবং যেটা হবে কলকাতা, উত্তর দক্ষিণ
তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে হুগলির বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতটা পৌঁছে যাবে। রবিবারও কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখুন এই যে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত যেগুলো বলছে, চন্দননগর থেকে শুরু করে নগরুকড়া, হাবড়া, কাছড়াপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাড, বাদুড়িয়া, ধর্মনগর অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এর পাশাপাশি বাগুলা রয়েছে এবং কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা হয়ে পাটুলি, পূর্বস্থলী এবং মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর এদিকেও কিছু কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি যেটা হবে পাবনা, ঈশ্বরদী ওদিকেও যাবে, অর্থাৎ রাজশাহী এবং খুলনা বিভাগেও বৃষ্টিপাতগুলো হবে এবং এর পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিগুলো ছড়াবে। এমন নয় যে ওদিকে হবে না, শুধুমাত্র উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে যেহেতু বৃষ্টিপাতটা বেশি থাকবে, কিন্তু যেহেতু এটা ঘুরবে তাই এই রবিবার এবং সোমবারের মধ্যে দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাতে ছড়াতে থাকবে। তাই এই দিকেও কিন্তু যদি এদিকে কোনো কারণে রবিবারে কোথাও কম হয়, সেখানে আবার বৃষ্টিপাত চলে আসতে পারে। মানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। তার সঙ্গে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে উপকূলবর্তী বেশি থেকে এইগুলোতে বেশি হবে। শান্তিপুর থেকে শুরু করে যে কাটুয়া, কালনা, তার সঙ্গে বড়ুয়া রয়েছে, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, ধুলাউড়ি, জলঙ্গি, লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারই এবং তার সঙ্গে নলহাটি, রামপুরহাট, এদিকে রয়েছে দুমকা, এই সাইডগুলোতে কিন্তু আবার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বর্ডারেও কিন্তু বীরভূমের যে বর্ডার আছে সেখানেও বৃষ্টিপাত হবে। এই জায়গাগুলো কিন্তু বিষয়গুলো থাকছে, রাঁচি ওদিকেও হবে। এইভাবে চলতে থাকবে। এই চলার সময়তে কি হবে না, বাংলাদেশের খুলনা, ঢাকা এবং বরিশাল বিভাগেও বৃষ্টিপাতগুলো হতে থাকবে এরকমভাবে ছড়িয়ে কিছুটা রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা এবং মিজোরামের বিভিন্ন অংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত, আগরতলা, অম্বসা, অমরপুর, খোয়াই, ধর্মনগর এই সমস্ত অংশে, বেলোনিয়া এগুলোতেও থাকবে। অর্থাৎ পশ্চিম ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং সিলেট দিকে থাকবে। এই সময়কালে আস্তে আস্তে উত্তরবঙ্গে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। দুই এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতে আসতে পারে, কিন্তু সেটা মোটামুটি 30 তারিখ লেগে যাবে। 29 তারিখ রাত বা 30 তারিখের দিকে আসাম, মেঘালয় কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে। এই দেখুন এই যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এটা হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বিভিন্ন অংশে এবং আসামের উত্তর ভাগে এরকমভাবে কিন্তু থাকবে। তো এইভাবে চলার পরে 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আমরা পরিবেশ দেখতে পাচ্ছি। তারপর 1 তারিখ থেকে আস্তে আস্তে কমে গেলেও কিছু বৃষ্টিপাত 2-1 পশলা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু অংশে, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের জেলাগুলি সহ ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে হবে। তারপর এটা ছত্তিশগড় ওদিকে সরে যাবে। 2 তারিখ থেকে খালি হলেও আবার 2 তারিখ, ওই 3 তারিখ, 4 তারিখে একটু কমে যাবে। 4 তারিখের দিক থেকে আবার উপকূলবর্তী জেলাতে আবার বৃষ্টিপাত 4 এবং 5-এ কিন্তু এখানে আসবে। ভালো করে দেখে নিন, এই 4 এবং 5-এ কিন্তু বৃষ্টিপাত আসবে, যে নতুন করে আবারও মাঝারি ধরনের বৃষ্টিপাত আসতে পারে। তো ওয়াইড স্প্রেড রেনফলটা এখানে হতে পারে। এই আপাতত রয়েছে আপডেট, যেটা আমাদের আরেকবার দেখিয়ে দেবো যে উপগ্রহ চিত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের মেঘ শুধুমাত্র এইগুলোতেই ঘুরঘুর করছে। এগুলোতে যেগুলো ফাঁকা রয়েছে এগুলোতে পরের দিকে আসবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে একটু কম রয়েছে, হয়তো হালকা মাঝারি বৃষ্টিপাত পরের দিকে কোথাও কোথাও আসতে পারে। এই আর কি রয়েছে আপডেট। ধন্যবাদ।